আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মিষ্টি কুমড়ো রান্নার রেসিপি। মিষ্টি কুমড়ো খুবই উপকারী সবজি। অনেকেই মিষ্টি কুমড়ো খেতে চায় না, কারণ মিষ্টি কুমড়ো রান্নার সময় আমরা একটি ছোট্ট ভুল করে থাকি, তাই মিষ্টি কুমড়োর পারফেক্ট স্বাদ পাওয়া যায় না। আমার রেসিপিটি ফলো করলে পারফেক্ট স্বাদে মিষ্টি কুমড়ো রান্না করতে পারবেন। যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারাও মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করবে। মিষ্টি কুমড়ো রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, রসুন কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, তেল, দুটো মাছের টুকরো ও কিছু ছোট সাইজের চিংড়ি মাছ লবণ ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে অ্যাড করে দিব রসুন বাটা। মশলা যেন পুড়ে না যায় এই জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলো। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। কুমড়ো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যেহেতু কুমড়ো সিদ্ধ হয়ে এসেছে এজন্য খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরোগুলো। এই পর্যায়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। কুমড়ো কেমন মিষ্টি তার উপর নির্ভর করবে কতটুকু চিনি লাগবে। প্রায় দেখা যায় বাজার থেকে নিয়ে আসা কুমড়োর মধ্যে মিষ্টির পরিমাণ কম থাকে, তাই রান্নার সময় সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলেই মিষ্টি কুমড়োর পারফেক্ট স্বাদ পাওয়া যায়। এই পর্যায়ে কুমড়ো রান্না করা শেষ। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি,
নেড়ে ছেড়ে অপেক্ষা করব বাদামি রং আসার জন্য। বাদামি রং চলে এসেছে। গরম অবস্থায় আমরা কুমড়োর মধ্যে বাগার দিয়ে দিব। খুবই সুন্দর কালার এসেছে। এইভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।